রান্না বসায় আবার অফ করে দিতে হবে সেটা ভাবতেই পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা পানি আমরা নাস্তা করে নিচ্ছি। আর এদিকে মাছও আর কি রান্না করব, এর জন্য ভেজাই নিছি। আর এদিকে পটল কাটতেছি, আজকে পটল ভাজি করব আর মাছ রান্না করব। মাছ ধুন্দুল দিয়ে রান্না করবো, আলু দিয়ে ধুন্দুল দিয়ে। এর জন্য আমি আগে ভাগেই সব কিছু কাটাকুটি করে নিতেছি। আর ওদিকে আমি ভাতটাও বসাই দিছি। আর এখন বলতেছি যে কেন রান্না বসায় রান্নাটা অফ করে দিতে হয়েছে। তো অন্য দিন তো এমনি দিন গ্যাস ওইরকম পরিমাণে থাকে না, কয়দিন ধরে গ্যাসটা অনেক জ্বালাইতেছে। তো শুক্রবার হলে গ্যাসটা আরও থাকে না। আমার মাথায় একদমই ছিল না যে আজকে শুক্রবার বা গ্যাস থাকবে না। এটা কিন্তু শুক্রবারের ভিডিও। তো ঘুম থেকে উঠে দেখি অল্প অল্প গ্যাস। এখন কি করব, সকালে নাস্তা বানাইছি তখনই অল্প গ্যাস আসছিল। এরপর আবার নাকি রিদা বাবা বলতেছিল যে গ্যাস নাকি আর কি থাকবে না, খবরে দেখছে না কোথায় যেন শুনছে যে অফ করে নাকি দিবে। তো আমি তো খুব তাড়াহুড়া করতেছি, রিদা বাবা তো চলে গেছে দুপুরে খেতে আসবে এর জন্য। তো ঝটপট কি রান্না করা যায় সেটাই চিন্তা ভাবনা করে ভাবলাম যে মাছ ভিজাইছি, ভিজতে থাকুক, আমি তাহলে পটল ভাজি আর ডিম ভাজি করে রাখি, দুপুরে তো অন্তত খাওয়া যাবে, রাত্রের চিন্তা পরে করব। তো যেই ভাবা সেই কাজ, আমি কিন্তু পটল কেটে কুটে এদিকে হলুদ আর লবণ দিয়ে মাখাই নিছি। তো তখনও কিন্তু গ্যাসের পরিমাণ অনেকটাই কম আসছিল। এখানে আমি তেল বসায় রাইখা ওদিকে আবার বৃষ্টি চলে আসছে। তো গতকালকে অনেক জামা কাপড় ধুইছিলাম, ওগুলাই বারিন্দায় ছিল, বৃষ্টি হইতেছিল। তো সকালে আমি একবার আনছি, বৃষ্টি কম দেখে আবার দিছি। তো আবার বৃষ্টি আসছে, দেখলাম যে না, বারিন্দায় জামা কাপড় ভিজে না। তো এইদিকে তো এসে পড়ছি, তেলও গরম হয়ে গেছে, আমি তো কড়াইতে পটলগুলো দিয়ে দিছি। তো এটা ভাবতেও পারিনি যে গ্যাস একবারেই থাকবে না, চুলা অফ হয়ে যাবে। অন্য দিন থাকে মোটামুটি রান্না করা যায়, ডিম টিম পুষ করা যায়, খাওয়া যায়। কিন্তু আজকে টোটালি গ্যাস দেখেন একটু পরিমাণে নাই, টোটালি গ্যাস অফ হয়ে গেছে। আমি ওই প্লেট বাটি ধুইতে ধুইতে এদিকে গ্যাসের এই অবস্থা। তো কি আর করার, এই দেখেন এখন গ্যাসটা অফ করে দিলাম, আর তো রান্নাবান্না কিচ্ছু করতে পারি নাই। আর দেখেন ওরা কি মনে করে জানোই, মানে নাচানাচি করতেছিল শুধু শুধু, কোনো অনুষ্ঠান না কিচ্ছু না। ওটাই আমি একটু ভিডিও করে নিলাম আর কি। তো দুপুরে তো আমরা মোটামুটি ভাত রান্না করছিলাম, আর গতকালকে তরকারিটা ছিল আমি জাল দিয়ে রাখছিলাম, ওটা দিয়ে দুপুরে আমরা দুজন খাওয়া দাওয়া করে নিছি। আর এদিকে রাত্রেবেলা গ্যাস তো নাই, কী খাবো, এর জন্য হৃদয় বাবা আসার সময় ডিম বিরিয়ানি নিয়ে আসছে। ও সরি, ডিম খিচুড়ি। এটা কিন্তু বিরিয়ানির মতনই ফ্লেভার আসতেছিল, অসম্ভব মজা ছিল খিচুড়িটা আসলেই। তো এখন কি বলবো বলেন, গ্যাসের এরকম সমস্যা। আজকে শনিবার, এটা কিন্তু শুক্রবারের ভিডিও ছিল, আজকে শনিবার, আজকে কিন্তু টোটালি গ্যাস নাই, বাহির থেকে কিনে এনে খাইতে হইতেছে। আমরা তো খাইতে পারতেছি, কিন্তু আমার মেয়ের অনেক কষ্ট হইতেছে। আমার মেয়েকে কোনো আমি খাবার রান্না করে দিতে পারতেছি না। এখন আমার ইলেকট্রিক চুলাও নাই যে ওটাতে আমি রান্না করে দিব। এখন কি করবো, এভাবে চলতে হবে, দেখি গ্যাসের কি অবস্থা। আর এদিকে কিন্তু আমরা খেতে বসে পড়ছি। তো আমার ভিডিও কেমন লাগছে জানাবেন। আর যদি পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তো লাইক কমেন্ট করে দিন, পেজটা ফলো দিয়ে দিন। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আমার পাশে থাকবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো আজকের মতন এখানেই খেতে খেতে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ। খিচুড়িটা কিন্তু আসলে অসম্ভব মজা ছিল। আল্লাহ হাফেজ।